ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংগঠন টু ব্রেক দ্য সিজ অব গাজা। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের নৌবাহিনী গ্লোবাল সমুদ ফ্লোটিলা মিশনের নৌযানসহ ক্রু ও অভিযাত্রীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন মিশনের অভিযাত্রীরা। সংগঠনটির দাবি, অভিযাত্রীদের মুক্তি ও গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি না দেওয়া পর্যন্ত এ অনশন চলবে। যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের জন্য খাদ্য ওষুধ নিয়ে গেল ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয় গ্লোবাল সমুদ ফ্লোটিলার ৪৪টি নৌযান। এ অভিযানে অংশ নেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডালা ম্যান্ডেলা ও বাংলাদেশি আলোকচিত্র শহীদুল আলম সহ প্রায় ৫০০ নাগরিক। তুরস্ক গণমাধ্যম আনাদুলু এজেন্সি জানায়, গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা ৪৪টি জাহাজই আটক করে ইসরায়েলি নৌবাহিনী। এ সময় আটক করা হয় সব অধিকার কর্মীকে। মানবিক সহায়তা নিয়ে গাজায় পৌঁছানো ও ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙার উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছিল ফ্লোটিলাটি। জাতিসংঘ বলছে, টানা হামলায় উপত্যকায় স্থাপনা বসতি হারানোর পাশাপাশি চরম খাদ্য সংকটে রয়েছেন গাজাবাসী। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।